নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ। আর বিগ নিউজের ক্যামেরা আজকে পৌঁছে গিয়েছিল করিমপুর ১ নম্বর ব্লকের অধীন বাজিতপুর বাস স্ট্যান্ডের বাজিতপুর বিশ্রামাগারের কাছে। ওই বিশ্রামাগার দীর্ঘদিন ধরে সংস্কার করা ছিল না, তাই ভেঙে ভেঙে পড়ছিল। এই কথা বিধায়ককে জানায় বাজিতপুর বাস স্ট্যান্ডের লোকজন ও জনগণরা। বিধায়ক তার অর্থ তহবিলের টাকা খরচ করে ওই বাজিতপুর বিশ্রামাগার নতুন করে সংস্কার করে দিল। আজ ওখানে উপস্থিত ছিলেন করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তিনি ফিতে কেটে ওই বিশ্রামাগার সংস্কার করেন। এখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা, এছাড়াও উপস্থিত ছিলেন বাজিতপুর গ্রামবাসী বৃন্দ। তো গ্রামবাসী বৃন্দ তাদের একটা কথা বলেন যে বিশ্রামাগারটা যে রক্ষণাবেক্ষণ করা হলো এবং বিশ্রামাগারটা যে সংস্কার করা হলো, তাতে সাধারণ যাত্রীর অনেক সুবিধা হবে। বাজিতপুর বিশ্রামাগার সংস্কার করে উদ্বোধন করলেন করিমপুরের বিধায়ক। করিমপুর ১ নম্বর ব্লকের অধীন বাজিতপুর। বহুদিন ধরে ওই বাজিতপুর বাস স্ট্যান্ডে একটি বিশ্রামাগার আছে। সেই বিশ্রামাগারটি পরিত্যক্ত অবস্থায় ছিল, সেখানে যাত্রী প্রতীক্ষালয়ের সুযোগ ছিল না। বাজিতপুর গ্রামবাসী বিধায়ককে এই কথা জানান। বিধায়ক তাদের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। বিধায়ক তহবিলের অর্থ খরচ করে তিনি প্রতীক্ষালয়টি রক্ষণাবেক্ষণ করেন এবং তা যাত্রী প্রতীক্ষালয়ের উপযুক্ত করে তোলেন। আজ আনুমানিক বিকেল ৪টা নাগাদ বিধায়ক প্রতীক্ষালয়ের ফিতে কেটে শুভ সূচনা করেন। বিধায়ক তিনি বলেন যে তিনি সকল এলাকাবাসীদের পাশে আছেন এবং পাশে থাকবেন এবং সকল মানুষের উন্নয়নমূলক কাজে তিনি সামিল হবেন। তিনি মা মাটি মানুষের সরকারের একজন প্রতিনিধি। তিনি সবসময় মানুষের কাজে নিয়োজিত থাকবেন। বাজিতপুর গ্রামবাসী বিধায়কের এই কাজে খুবই খুশি। তারা বিধায়ককে সাধুবাদ জানালেন। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। একটা আশ্রয় খোঁজে যেখানে গেলে একটুখানি এখান থেকে বিশ্রাম নিতে পারে, সেই মোতাবেক এরকম একটা জায়গা বেছে নিয়ে করা হয়েছে। এটাকে একটু সংরক্ষণ করে রাখবেন। এখানে যারা বিধায়ক শ্রী বিমলেন্দু সিংহ রায় মহাশয়, সকলে হাত তালি দেবেন। ধন্যবাদ জানাই সকলকে। আজকের এই শুভ উদ্বোধনে শুভক্ষণে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট।